পাখা নাড়লেও উড়তে পারে না ওরা। কেউ বলে পলু পোকা, আবার কেউ বা রেশম পোকা। প্রাণীবিদরা বলেন বম্বিক্স মৌরি। রেশম সুতা বোনার দারুণ কারিগর এই পোকা। প্রজনন শেষে দীর্ঘ সময় ধরে ডিম পাড়ে স্ত্রী মথগুলো। ডিমের সঞ্চয় ফুরিয়ে এলে জীবনের পালাও সাঙ্গ হয় ওদের। ডিম ফুটে একসময় জন্ম নেয় লার্ভা। লার্ভাগুলো বেড়ে ওঠে তুঁত গাছের পাতা খেয়ে। তুঁত পাতা লার্ভার শরীরে যোগায় কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট এবং ভিটামিন। লার্ভার দেহে গড়ে ওঠে দুটি রেশম গ্রন্থি। বসনী নামের রেশম চাষিরা পরিপক্ক লার্ভাগুলোকে একসময় স্থাপন করে চন্দ্রকী নামের বাঁশের ছাঁচে। রেশম গ্রন্থি থেকে সূক্ষ্ম তন্তু ছড়িয়ে প্রতিটি লার্ভা ধীরে ধীরে ঘিরে ফেলে নিজের চারপাশ। লার্ভা পর্বের ইতি ঘটিয়ে কোকুন নামের গুটিতে শুরু হয় রেশম পোকার পিউপা পর্ব। রেশম সুতায় জড়ানো এই কোকুনকে কেউ বলে চঙ্ক, আবার কেউ বলে বিজন গুটি। রেশম গুটির সুতাকে বলা হয় ফাইনেস্ট অ্যানিমাল ফাইবার। সূক্ষ্ম এই সুতায় কোথাও ছেঁড়া বা জোড়া নেই। রেশম পোকার পিউপা পর্বের কোকুন থেকেই রেশম সুতা আহরণ করা হয় বাণিজ্যিকভাবে। রেশমের গুঁটি পানিতে ভিজিয়ে সেদ্ধ করা হয় চুলায়। এর ফলে মারা যায় গুঁটির ভেতরকার পোকা, পাকা হয় সুতার রং ও স্থায়িত্ব। সব শেষে আধা যান্ত্রিক প্রক্রিয়ায় গুঁটির সুতা জড়ানো হয় ববিনে। পলু নামের পোকা যুগ যুগ ধরে এভাবেই যুগিয়ে চলেছে ঐতিহ্যবাহী রেশম সুতা।